হ্যালো এভরিওয়ান, আমি শাকিল আহমেদ চলে আসছি আজকে নিউ ব্লগ ভিডিও নিয়ে রাজারবাগ পুলিশ লাইন্স, যেখানে লুকিয়ে আছে এক রহস্যময় বাংলাদেশ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধা জাদুঘর। আজকে আমরা দেখব কি লুকিয়ে আছে এই জাদুঘরে, একাত্তরের নানান রকম যন্ত্র এবং নানান রকম পরিবেশ। লেটস গো আওয়ার ভিডিও। আপনি 10 টাকার টিকিট দিয়ে প্রবেশ করতে হবে বাংলাদেশ এই মুক্তিযোদ্ধা জাদুঘরে। আমি আজকে চলে আসছি বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘর, যেটা হচ্ছে অবস্থিত রাজারবাগ। আপনি যদি এখানে আসেন, আপনার টিকিট মূল্য নিব হচ্ছে ওনারা মাত্র 10 টাকা। আপনি ঘুরে দেখতে পারবেন বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘর। জাদুঘর অমায়িক সুন্দর পরিবেশ। আমি চলে আসছি, দেখি ওনাদের জাদুঘরে কি কি আছে। টিকিট কাটার পরে আপনি যখন এই পরিবেশে আসবেন, জাদুঘরের ভিতরে ঢোকার আগে বাইরের যে পরিবেশটা আছে, এই পরিবেশটা হচ্ছে মনোমুগ্ধকর পরিবেশ। আপনার মন কেড়ে নিবে, মনে চাইবে যে আমি এখানে একটু ঘুরি, এই পরিবেশটা একটু দেখি। আপনারা এখানে আসলে দেখতে পাবেন একটা বিশাল মাঠ আছে। পুলিশ সদস্য যারা আছেন ওনারা এখানে হয়তোবা খেলে থাকেন। অনেক সুন্দর একটা মাঠ এবং কি অনেক সুন্দর একটা পরিবেশ। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব এই যে বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘর। জাদুঘরের ভিতরে আপনাদেরকে নিয়ে যাব। আমি আসার সাথে সাথেই গেটটা খুব সুন্দর করে খুলে গেল অটো। এই জাদুঘরের ভিতরে আমি দেখতে পাবো আজকে কি কি আছে, আপনাদেরকে দেখাবো। দেখা যাক আমি কি দেখতে পাই। আমার মনে হয় এখানে অনেক কিছু আছে দেখার মতো। এটা হচ্ছে আপনি শিখার মতো অনেক কিছু আছে। যদি আপনি ঘুরেন, দেখেন, অনেক কিছু শিখতে পারবেন আমার মনে হয়। এটা হচ্ছে জাদুঘরের উপরতলা। উপরতলাটা অনেক সুন্দর করে গোল সিস্টেমে আকারে করা হয়েছে। উপরতলাটা হয়তোবা দেখার মতো কিছু নয়, বাট এখানে একটা ভিউ আছে অমায়িক, অসাধারণ, যা আমার অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগে সেটা আমি জানি না, আপনারা আসলে বুঝতে পারবেন। এটা হচ্ছে সিঁড়ি। আমি এই মুহূর্তে চলে আসছি জাদুঘরের ভিতরে। আপনি আমার ফোনে কতটুকু দেখবেন আমি জানি না, কিন্তু আপনি যদি এখানে সরাসরি আসেন, আমার মনে হয় এই জাদুঘর থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। স্টুডেন্ট বলেন, আপনার বয়স যতই বলেন না কেন, আপনি এই জাদুঘরে আসলে অনেক কিছু শিখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে রান্দাওগুলা এবং কি বিভিন্ন ছুরি আছে। এগুলো হচ্ছে উপরের যে রান্দাওগুলা, ওগুলো হচ্ছে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকায় পাক বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত করা হয়েছে। এবং নিচে যেই এই যে কুড়ালের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকায় পাক বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এই পিস্তলগুলো হচ্ছে ব্রিটিশ আমলে ব্যবহৃত করা পিস্তল, যেগুলা ব্রিটিশ আমলে ব্যবহৃত করা হতো। আপনি এখানে আসবেন, দেখতে পারবেন, পড়তে পারবেন, বাট এগুলা ছুঁতে পারবেন না। এটা হচ্ছে ব্রিটিশ আমলের রেডিও এবং এটা হচ্ছে ব্রিটিশ আমলের দেয়ালঘড়ি। ব্রিটিশ আমলে ব্যবহৃত মুদ্রা এবং ব্রিটিশ আমলে ব্যবহৃত শটগানের কার্তুজ এবং ব্রিটিশ আমলের ব্যবহৃত পিস্তল গুলি এবং ব্রিটিশ আমলের ব্যবহৃত রাইফেল গুলি। এখানে আছে ব্রিটিশ আমলে ব্যবহৃত পুলিশ চাবুক এবং এখানে আছে হচ্ছে ব্রিটিশ ভারতে টহল পুলিশ ব্যবহৃত সিঙ্গা। আর এখানে আছে আপনার ব্রিটিশ শাসন আমলে পুলিশ কর্তৃক ব্যবহৃত অস্ত্র। ভাবতে পারছেন একটা বিষয়, কত বছর আগের এগুলা। ওই যে দেখা যাচ্ছে ব্রিটিশ আমলের কি সুন্দর একটা ঘোড়ার গাড়ি। ব্রিটিশরা এই অঞ্চল থেকে শাসন শেষ করে চলে গেছে আজ থেকে ৭৯ বছর আগে, কিন্তু এই বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘরে ব্রিটিশ আমলদের
এই ঘোড়ার গাড়িটা খুবই যত্ন সহকারে সংগ্রহ করে রেখে দিয়েছেন ওনারা, যা আপনি আসলে দেখতে পাবেন। দেয়ালে ঝুলে আছেন আমাদের দেশের ৭১-এর হাতিয়াররা, যারা কিনা এদেশের স্বাধীনতা আনতে গিয়ে শহীদ হয়েছেন। উপরে লেখা আছে, আমরা তোমাদের ভুলবো না। ওনাদের এই ট্যাগই আমাদের এই স্বাধীনতা এসেছে, যা এখানে আসলে আপনি উপভোগ করতে পারবেন। এই জাদুঘরে আপনি আসলে দেখতে পাবেন এই যে স্বাধীন বাংলাদেশের প্রথম আইজিবি আব্দুল খালেক সাহেবের ব্যবহৃত চেয়ার হচ্ছে এটা, যা আপনি দেখতে পাবেন পুলিশ জাদুঘরে আসলে। এই যে এখানে লাঠি দেখতে পাচ্ছেন, সানগ্লাস দেখতে পাচ্ছেন এবং ঘড়ি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম আইজিবি আব্দুল খালেক সাহেবের ব্যবহৃত লাঠি এবং সানগ্লাস এবং হচ্ছে আপনার ঘড়ি। এই পোশাকটা হচ্ছে শহীদ ইন্সপেক্টর গোলাম রাব্বানী সাহেবের ব্যবহৃত পোশাক। এটা হচ্ছে একটা ম্যাপ। এই ম্যাপটা হচ্ছে দামপাড়া পুলিশ লাইন, চট্টগ্রাম। 1971 সালে 25শে মার্চ যখন বাংলাদেশের চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্সে পাক বাহিনী হামলা করেন, তখন ওই পুলিশ লাইন্স থেকে পুলিশরা তাদের অস্ত্র বাংলাদেশের জনগণের হাতে তুলে দেন এবং তারা দেশের জন্য যুদ্ধ করেন। তার জন্য এই জাদুঘরে এই দামপাড়া পুলিশ লাইন্সটা খুব সুন্দর করে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। আমরা এখন দেখব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারি। আর্টিস্টগুলো দেখেন কতটা পুরানো এবং কতটা মারাত্মকভাবে এই আর্টগুলো করেছেন। ওনার হাতের কারিগরগুলো দেখেন। এই আর্টগুলো দেখে একজন আর্টিস্ট প্রেমী যদি এই আর্ট গ্যালারিতে আসে, আমার মনে হয় এই আর্টিস্টগুলোর প্রেমে পড়ে যাবে উনি, এবং কি আমাদের বাংলাদেশে ৭১-এ কি হয়েছে, কি ঘটেছে আপনি আসলে দেখতে পাবেন। এই আর্ট গ্যালারিতে বিভিন্ন রূপে সাজিয়ে এই আর্টিস্টগুলো করা হয়েছে এবং খুবই সুন্দরভাবে করা হয়েছে, যা আপনি এই বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুলিশ বাহিনী জাদুঘরে আসলে উপভোগ করতে পারবেন আর্টিস্টগুলো। এইদিকে দেখতে পাচ্ছেন 4টা পুলিশ বাহিনীর ঢোল। এই প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোগল আমলের পুলিশ। তারপরে দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিটিশ আমলের পুলিশ। আর তারপর যেটা দেখতে পাচ্ছেন 3 নাম্বার, এটা হচ্ছে পাকিস্তান আমলের পুলিশ। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্বাধীনতার পরে স্বাধীন বাংলাদেশের পুলিশ। এবং এখানে দেখতে পাবেন
অনেকগুলা অস্ত্র, অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর করে ওনারা সাজিয়ে রেখেছেন। এই জাদুঘরে আসলে আপনি দেখতে পাবেন। এই জাদুঘরে কত পুরনো একটা ট্যাঙ্ক, দেখেন কত সুন্দর করে সংগ্রহ করে রেখেছেন। এই ট্যাঙ্কটা হচ্ছে শহীদ কনস্টেবল মহিউদ্দিন সাহেবের ট্যাঙ্ক। আমরা এর আগের বার দেখেছি দামপাড়া পুলিশ লাইন চট্টগ্রাম, কিন্তু এবার আমরা এই দিকটায় দেখব রাজশাহী পুলিশ লাইন, যেটা হচ্ছে রাজশাহী রাজশাহী পুলিশ লাইন। রাজশাহী পুলিশ লাইনের এই ম্যাপটা দেখেন কতটা সুন্দর করে সাজিয়ে রেখেছে এই জাদুঘরে। এদিকে সংগ্রহ করে রেখেছেন শহীদ ডিআইজি মামুন মাহমুদ, ওনার ব্যবহৃত ইউনিফর্ম এবং বেল্ট, ইউনিফর্মের চামড়া বেল্ট, টাই, স্কিট, পটিক বই। সর্বশেষ আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাইতেছি যে আপনি এই জাদুঘরে আসলে, যদি সরাসরি আসেন অথবা দেখেন, তাহলে আপনি অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। আমাদের এই স্বাধীনতা, আমাদের এই ঐতিহ্য পুলিশ বাহিনী যে কিভাবে এনেছে এবং কতটা কষ্ট করে ওনারা এনেছে, আপনি এই জাদুঘরে আসলেই দেখতে পাবেন। অবশ্যই আসবেন, আশা করি আসলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনীও যে ছিল এই স্বাধীনতা অর্জনের জন্য, অবশ্যই আপনারা সেটার প্রমাণ এই জাদুঘরে আসলে পাবেন। এই ম্যাপটা হচ্ছে ডন স্কুল। এখান থেকেই মহান মুক্তিযুদ্ধের পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম গুলিটি ছোড়া হয়েছিল। এটা সেটারই ম্যাপ। এই ম্যাপটাও খুব সুন্দর করে এখানে জাদুঘরে রেখে দেওয়া হয়েছে। ম্যাপটা দেখেন কতটা অমায়িক এবং কতটা সুন্দর করে সাজানো হয়েছে জাদুঘরে।